প্রণাম বাসুদেব। প্রণাম। প্রণাম মহাত্মা বিদুর। দীর্ঘজীবী হও। প্রণাম সাত্যকী। প্রণাম। প্রণাম কৃতবর্মা। প্রণাম। এদিক দিয়ে কোথাও যাচ্ছিলেন আর আমাদের দেখে দাঁড়িয়ে গেলেন, না এখানেই আসছিলেন? আমি আমার মিত্র দুর্যোধনের অসভ্যতার জন্য ক্ষমা চাইতে এসেছি বাসুদেব। নিজের অসভ্যতার জন্য মানুষকে স্বয়ং নিজেই নিজের কাছে ক্ষমা চাওয়া উচিত। আমার তো অপমান হয়ইনি, অপমান তো হয়েছে স্বয়ং দুর্যোধনের, অপমান হয়েছে হস্তিনাপুর রাজসভার। তো ওনাকে ক্ষমা করবার আমি কে? তবুও বাসুদেব, সত্যিই যখন দুর্যোধনের পক্ষ থেকে ক্ষমা চাইতে এসেছেন, তাহলে কিছুটা পথ আমার রথে চলুন অঙ্গরাজ। যদি আপনি আমাকে আপনার সারথি হওয়ার বিশেষ অধিকার দেন তবে অবশ্যই যাব। কিন্তু প্রথমে একটা কথা দিন, আমার রথকে চালানোর সময় আপনার প্রিয় মিত্র দুর্যোধনের শিবিরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন না। আপনার আজ্ঞা ছাড়া কেউ কি আর আপনাকে কোথাও নিয়ে যেতে পারবে বাসুদেব? সাত্যকী, কৃতবর্মা, আপনারা কিছুটা পথ অঙ্গরাজের রথে আসুন। রথ থামান অঙ্গরাজ। আসুন অঙ্গরাজ। আপনারা এখানেই অপেক্ষা করুন। আপনি নিশ্চয়ই ভীষণ আশ্চর্য হচ্ছেন কর্ণ, যে এই দেবকী পুত্র আপনাকে কোথায় নিয়ে এসেছে। আপনার স্থানে যদি অন্য কেউ হতো তবে অবশ্যই আশ্চর্য হতাম। আপনি তো কারোর আশ্চর্য হওয়ার সীমার মধ্যেই পড়েন না বাসুদেব। হে রাধেয়, আপনি একজন উত্তম ব্যক্তি, সৎ চরিত্রের। আপনি যা ধর্ম বলে মেনেছেন, কখনোই সেই ধর্মকে লঙ্ঘন করেননি। তাহলে আপনি দুর্যোধনের মতন অধার্মিকের শিবিরে কি করছেন? আপনার তো ধর্মের সম্বন্ধে একটা নির্দিষ্ট জ্ঞান রয়েছে অঙ্গরাজ। আপনি তো এটা ভাবতেই পারেন না যে দুর্যোধনের পথটা ধর্মের পথ, সত্যের পথ। কিন্তু আমার আর দুর্যোধনের সম্পর্কের ভিত্তি ধর্ম নয় কেশব, আবার অধর্মও নয়। এই সম্পর্কের ভিত্তি তো স্নেহ। ও আমার মিত্র, ও তো আমার কৃষ্ণ নয়, কিন্তু সুদামা অবশ্যই বটে। ক্ষত্রিয়দের সমাজ এই জন্য আমাকে গ্রহণ করেনি, কারণ আমি সূতপুত্র। কিন্তু দুর্যোধনই একমাত্র ক্ষত্রিয় যে কখনো আমার আর ওর মাঝে এই বিশেষণের দূরত্ব রাখেনি। আজ থেকে বর্ষ পূর্বে যখন হস্তিনাপুর ক্ষত্রিয় সমাজের সামনে দ্রোণাচার্য কৃপাচার্যের মতন গুরুশ্রেষ্ঠ আমায় অপমান করেছিলেন, তখন কেবল দুর্যোধন আমায় সাহায্য করেছিল। ও আমাকে অঙ্গদেশের রাজা বানিয়ে আমাকে এই অধিকার দিয়েছিল যে আমি ওই অহংকারী কুন্তিপুত্র অর্জুনকে আহ্বান করতে পারি। আর এটাই কারণ দেবকী নন্দন, যখনই ওর কোনো দোষ আমি চোখের সামনে দেখতে পাই তখন আমি চোখ বন্ধ করে দিই। এই সংসারে কেবল দুজনই এমন আছে যাদেরকে আমি ভালোবাসি, দুর্যোধন আর ওই দেবী, যিনি আমাকে জন্ম তো দেননি, কিন্তু আমার জন্য তিনি ওই মায়ের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ। যিনি আমাকে জন্ম তো দিয়েছিলেন, কিন্তু জন্ম দিয়েই ত্যাগও করেছিলেন।